চলবো। আমরা আমাদের যে এটা আমাদের দাবি হচ্ছে নৈতিক দাবি, যেটা আমরা প্রাপ্য। আমরা 12 থেকে 14 ঘন্টা ডিউটি করি, আমরা কিন্তু কোনো ওভারটাইম পাই না। যারা ডিউটি করে তার পুরোটাই তারা ওভারটাইম পাচ্ছে। এখন বর্তমানে যে একটা নিয়ম হয়েছে বাংলাদেশে চালু হয়েছে যে আপনার শ্রমিক যারা আছে, একটা গার্মেন্টসের শ্রমিকের হেল্পারের বেতন 12,500 টাকা, 12,500 টাকা থেকে 14,500 টাকা পর্যন্ত। তারা আমরা বলতেছি না যে আমাদের বেতন আপনারা বৃদ্ধি করে দেন, আপনারা গার্মেন্টসে এত বরাবরই নিয়মের পরেও তারা আন্দোলনের পরেও যদি সপ্তাহে একদিন ছুটি পায় তাহলে আমরা কেন পাবো না? আজকে কিসের আন্দোলন আপনাদের? আমাদের মার্কেট সপ্তাহে একদিন ছুটির জন্য আমরা আজকে এখানে আসছি। যৌক্তিক দাবি আমাদের মাসে 2 দিন ছুটি দেওয়া হয়। সমস্ত প্রতিষ্ঠানের মাসে 4 দিন ছুটি হয়, সপ্তাহে একদিন ছুটি, কোনো মাসে 5 দিনও ছুটি হয়। আমাদের হলো এখানে 2 দিন ছুটি দেওয়া হয়, আমাদের 4 দিন ছুটি দেওয়া হয় না। তো যারা আমরা এলাকার আছি তারা হয়তো তাদের বাড়ি এখানে, তাদের 2 দিন ছুটি হলে চলে। আমরা যারা দূরের, আমাদের তো একদিন যাইতে একদিন আসতে সময় লাগে। তা আমাদের 2 দিন ছুটির দ্বারা আমাদের হয় না। এই জন্য আমাদের যৌক্তিক দাবি, আমাদেরকে কালকে আমাদের মালিক সমিতির লোকেরা ডাকছে যে ওইখানে বলছে তোমাদের যা দাবি দাবা আছে তোমরা বলবা। তো আমরা ওইখানে বলছি, শর্ট সময়ের কারণে আমাদেরকে কথা বলতে দেয় না। এই জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের যৌক্তিক দাবি, আমাদের সপ্তাহে একদিন ছুটির জন্য। আমরা সরকার বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমাদের একটা যৌক্তিক দাবি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দাবির জন্য আমরা আন্দোলন করতে নামছি। তাই আমাদের দাবিটা যাতে সাকসেস হয়, আপনারা যদি সকলে সমন্বয়ভাবে একত্রিত হয়ে শক্তি একতাই বল, তাহলে দশের শক্তি নিয়ে আমরা এই কাজটা সাকসেস করতে চাই। সবাই আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা গঠন করতে চাচ্ছি না, আমরা করবো না। আমরা আমাদের নৈতিক দাবি যেটা আমরা চাচ্ছি সপ্তাহে একদিন ছুটি বন্ধের দাবিটা, এটা আমরা শুধু যে একদিন মার্কেট সেটা কিন্তু না, আমার চৌরাস্তার যত ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, যে একটা